জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ছিল সুপরিকল্পিত। ছাত্রলীগের সাথে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছিল পরিকল্পনার অংশ, এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটির তদন্তে। নারী ও আহত শিক্ষার্থীদের উপর হামলাকে নির্বিচার ও কাপুরুষোচিত বলেও মন্তব্য করেছে কমিটি। তাদের প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে শামীমা সুলতানার ধারাবাহিক রিপোর্টের আজ দেখবেন প্রথম পর্ব। একটা সংঘর্ষ, এরপরই বৈষম্য মোচনের দাবি করায় সরকার পতনের আন্দোলনে বাঁক বদলে দেয় ইতিহাসের খেরোখাতার। দিনটি 15 জুলাই 2024। ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘটনাবহুল সে জুলাই আগস্টের দিনলিপি চুলচেরা বিশ্লেষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটি। তদন্ত প্রতিবেদনে উঠে আসে ছাত্র রাজনীতির পীড়ন ও প্রশাসনিক দলদাসত্বের চালচিত্র। পর্যবেক্ষণে বলা হয়, শিক্ষকদের সরকার দলীয় রাজনীতির নিন্দনীয় বহিঃপ্রকাশ ছিল সে সময়। অনুসন্ধানে প্রমাণ মেলে 15 জুলাই রিজার্ভ বাসে ছাত্রলীগের বহিরাগতদের মহসিন হলের মাঠে অবস্থান নেয়ার। বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়েও আসে বহিরাগতরা। বিজয় 71 হলের প্রাধ্যক্ষ উৎসাহিত করেন আক্রমণকারীদের। নিষ্ক্রিয় ছিল প্রক্টোরিয়াল টিম। এটা পরিষ্কার, আমরা সবাই জানি, তারপরে পদ্ধতিগত কারণে এই কাজটা করতে হয় যে এরকম অপরাধ কাজ করেছে এবং একটি নির্দিষ্ট ছাত্র সংঘের শিক্ষার্থীরা সেখানে অন্য কারা জড়িত ছিল সেগুলো ওখানে আসছে। সেদিনের হামলা থেকে বাদ যায়নি বাসে আশ্রয় নেয়া নারী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরাও। তবুও উপাচার্য নেননি কোনো ব্যবস্থা, ডাকেননি পুলিশ। সব মিলে ছাত্রলীগের সুপরিকল্পিত হামলার অংশ হয়ে কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা বলতে পারি যে এটা এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন বলা যাবে না, আমাদের অনেক কাজ বাকি আছে এবং আমরা একটা জায়গায় খুব সতর্ক থাকার চেষ্টা করছি যে দোষী কেউ পার পেয়ে যায় কিন্তু নির্দোষ কেউ যাতে ফেসে না যায়, কারোর উপর যাতে কোনো শাস্তিজনক অবস্থা না আসে, আমরা সেই চেষ্টাটা রাখবো। তো একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। তথ্যানুসন্ধান কমিটি জানায়, নির্বিচার ও কাপুরুষোচিত হামলার তথ্য ও সাক্ষ্য নিতে গেলে পট পরিবর্তনের পরেও ভয়ে আগ্রহ দেখাননি অনেকে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক, জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে খেলাফত মজলিস। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন। সারিকা, মূলত বিভিন্ন সংস্কার কমিশনগুলো যখন তাদের প্রতিবেদনগুলো জমা দেয় সংস্কারের নির্দিষ্ট বিষয় নিয়ে, তারপরে কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই ঐক্যমত্য কমিশনের গঠিত হয়। সেই ঐক্যমত্য কমিশনের সাথে বলা যায় আগে থেকেই পূর্ণ নির্ধারিত সময় ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে সংস্কারের মূল বিষয়গুলো উঠে এসেছে সেগুলো নিয়ে সংলাপে বসবে। তারই ধারাবাহিকতায় বলা যায় আজকে সকাল 9:30 খেলাফত মজলিসের সাথে যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল সেটি নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মূলত যে 5টি সংস্কার কমিশন এখন পর্যন্ত যে সংস্কারের বিষয়গুলো জমা দিয়েছে তার মধ্যে 166টি সংস্কারের বিষয় উঠে এসেছে। সেই বিষয় নিয়ে মূলত এখানে আলোচনা চলছে। তারা কয়টি সংস্কার প্রস্তাব সেখান থেকে মেনে নিচ্ছে অথবা তাদের কি ধরনের চাহিদা আছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তারা ঢোকার আগে খেলাফত মজলিসের মহাসচিবের নেতৃত্বে মূলত 7 জনের একটি প্রতিনিধি দল আজকের এই বৈঠকে অংশগ্রহণ করেছে। তারা আমাদের যেটি জানিয়েছিল সেটি হচ্ছে তাদের কিছু প্রস্তাবনা আছে সেগুলো তুলে ধরতেই মূলত তারা যে ঐকমত্য কমিশন সেই ঐকমত্য কমিশনের কাছে আজকে এসেছে। যখন বৈঠকটি শেষ হবে 11:30, এরপরে আসলে আমরা জানতে পারবো যে তারা তাদের কি কি দাবি উপস্থাপন করেছে, কয়টি সংস্কার প্রস্তাবনা আসলে তারা মেনে নিয়েছে। 11:30 কিন্তু লেবার পার্টির সাথে আবারও দ্বিতীয় বৈঠকটি হওয়ার কথা রয়েছে আজকের দিনে। মূলত এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে ঐকমত্য কমিশনের সংলাপগুলো সেগুলো চলমান থাকবে। এরপরে আসলে সবার যে মতামত সেই মতামতের উপর ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে কোন ধরনের সংস্কারগুলো আসলে সবাই চাচ্ছে।
এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। শারিকা। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে খেলাফত মজলিস। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আওয়ামী লীগকে ফেরানোর যে কোনো চেষ্টা প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। বলেন, জুলাই গণহত্যায় আগে বিচার করতে হবে আওয়ামী লীগের, এরপর অন্য আলোচনা। আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যানও করেন তারা। বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টি এনসিপির। লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকার প্রধানের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, দলটির বিচার ছাড়া পুনর্বাসনের কোনো প্রস্তাব কিংবা আলোচনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এনসিপি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখানে দেশের রাজনীতির সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, অন্য কেউ নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা উত্তরণ করতে চাচ্ছি। ধন্যবাদ। ৭১ আর ২৪-এর গণহত্যার বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক। ৭১-এ সংঘটিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে। তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা ৭১-এর পরে আমরা ৭১-এ গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলাদেশে শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। গরম গরম নুডলস, তার সাথে সসের বস, প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ইনকিলাব মঞ্চের ব্যানারে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের করা হয় মিছিল, যা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা। একই দাবিতে কর্মসূচি পালন করে নবগঠিত ছাত্র সংগঠন ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় হেফাজতে ইসলামও। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে স্বজনদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তার এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল 24-এর রিপোর্টার সহ 4 সাংবাদিক। গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভুল ইঞ্জেকশনে এক নারীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান চ্যানেল 24 সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ সময় তাদের উপর অতর্কিত হামলা করে ইন্টার্ন চিকিৎসকরা। ক্রিকেট খেলার স্ট্যাম্প ও লাঠি দিয়ে মারধর করে সাংবাদিকদের, ছিনিয়ে নেয় ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে তারা। এদিকে ঘটনার পর হাসপাতালের সামনে অবস্থান নেয় কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা। হামলার তীব্র প্রতিবাদ জানান তারা।
নাটোর ও ঝিনাইদহে আলাদা ঘটনায় 2 বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। জানা যায়, ঝিনাইদহের মহেশপুরে পূর্ব বিরোধের জেরে জাফরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামায়াত কর্মী আব্বাস সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। নাটোরের বড়াই গ্রামে জমি সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে 3 জন গুরুতর আহত হন। তাদের নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজিমউদ্দিন। এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রাঙ্গাছিড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।